আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিকস হচ্ছে পজিশন অফ নাউন। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা নাউনকে চিনব। আজকে আমাদের বিষয় হচ্ছে পজিশন অফ নাউন। তার মানে আমরা কখন বুঝবো যে কোন গ্যাপের মাঝে বা কোন গ্যাপের আগে নাউনটা আমাদের হতে পারে। তো আমরা তাহলে শিখে নেই। প্রথমে সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে নাউন বসে। তো এখানে দেখো, অবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে পেন ইজ নেসেসারি ফর রাইটিং। তাহলে এখানে ইজের সামনে হচ্ছে একটা সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে নাউন। 2 নম্বর বিষয় হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পজেসিভ, প্রোনাউন এরপর একটি শব্দ থাকলে সেটি অবশ্যই নাউন হয়। তার মানে আর্টিকেল আমরা জানি এখানে এ, ক্যান এবং দি, এটাই হচ্ছে আর্টিকেল। এবং অ্যাডজেক্টিভ, এবং আমরা অ্যাডজেক্টিভগুলো জানি যেগুলো হচ্ছে যে শব্দ দ্বারা দোষগুণ অবস্থা পড়ে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং প্রিপোজিশনগুলো কী কী, যেমন অফ রয়েছে, ওয়ান রয়েছে, তারপর আরও কিছু বিষয় রয়েছে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। পজিটিভ প্রোনাউনগুলো হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা বলি মাই, তারপর হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে কি দেয়ার, আবার কি হয় ইয়োর, এগুলো হচ্ছে মূলত পজিটিভ প্রোনাউন। তো এগুলোর পর যদি একটা শব্দ থাকে তাহলে সেটা আমরা নাউন, এবং এগুলোর পর যদি ফাঁকা থাকে তাহলে আমরা এখানে সেই ব্ল্যাঙ্কের মধ্যে অবশ্যই একটি নাউন বসাবো। তারপর যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, এখানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে আমরা এখানে জানি আর্টিকেল, তাহলে দা হচ্ছে একটা আর্টিকেলের পর যে শব্দটা থাকবে সেটি হচ্ছে একটি নাউন। কিন্তু এখানে সাধারণত রিচ কিন্তু একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে আর্টিকেলের পরে বসে এখানে এই সেন্টেন্সের মধ্যে এটা একটা নাউন রয়েছে। তার মানে আমাদের মাঝে যদি এরকম কিছু দা থাকে অথবা আর্টিকেল থাকে তাহলে আমরা চিন্তা ভাবনা করব সেখানে নাউন বসা। তারপর এখানে যদি আমরা প্রিপোজিশন পাই, তো প্রিপোজিশনের পরে যদি কোনো ফাঁকা থাকে তাহলে সেখানে আমরা একটা নাউন বসাবো। এবং তারপরে যে বিষয়টা রয়েছে, এবং আমরা পসেসিভ যে প্রোনাউনটা দেখলাম, তো সেগুলোর পরেও কী হবে, এখানে নাউন হবে। যেমন ইয়োর হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, এবং তারপরে আমরা এখানে কি বসালাম, নাউন বসালাম। এবং আরও কিছু বিষয় আছে এখানে। জিরান পার্টিসিপল, জিরান হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে সেটাকে আমরা বলবো জিরান। এবং পার্টিসিপল হচ্ছে সেটাই যেটা হচ্ছে আইএনজি যুক্ত বাক্য, আমরা ভার্বকে পার্টিসিপল বলবো। এবং ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস যেটা ভার্ব সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। এর অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। তো আমরা জানি জিরান্টের অবজেক্ট হিসাবেও নাউন হতে পারে, পার্টিসিপল আইএনজি এরকম শব্দের পরে আইএনজি নাউন হতে পারে, এবং টু প্লাস ভার্বের পরেও নাউন হতে পারে। যেমন এখানে বলছে টু টেল দ্য ট্রুথ, তাহলে টু টেল এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের মধ্যে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে নাউন, অথবা আমরা বলতে পারি আর্টিকেলের পরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা নাউন। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে এখানে জিরান, এই যে ভার্বের সাথে আইএনজি এখানে নাউনের কাজ করছে, জিরানের পরেও কি থাকতে পারে, নাউন। তার মানে বন্ধুরা আমরা যখন এখানে দেখলাম যে একটা জিরান বা অথবা পার্টিসিপল এরপর যদি ফাঁকা জায়গা থাকে আমরা চেষ্টা করব সেখানে নাউন বসা। এবং এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এখানে যে একটা হচ্ছে দ্য ড্যাশ ড্যাশ অফ, এর মাঝে একটি যদি ফাঁকা থাকে আমরা অবশ্যই সেখানে নাউন বসাবো, এবং এটি বেশিরভাগ বোর্ডে আসছে। তারপর এখানে বোঝা যাচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তার মানে আর্টিকেল, এবং যেমন এখানে আর্টিকেল আছে, আর্টিকেল এবং কিসের মাঝে, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমরা বলতে পারি আর্টিকেল হচ্ছে এটা, এবং আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ, আর্টিকেল হচ্ছে এটা, এবং নাউনের মাঝে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তার মানে আমরা যখন দেখব এখানে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে ফাঁকা আর্টিকেল আছে এবং ফাঁকা আছে এবং কি আছে, নাউন আছে, তাহলে আমরা সেখানে অ্যাডজেক্টিভ বসাবো। একইভাবে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ যদি থাকে তার মাঝে একটা কি হবে, অ্যাডভার্ব হবে। বন্ধুরা আমরা যখন দেখব এখানে একটা আর্টিকেল আছে এবং এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, অবশ্যই আমরা সেখানে একটা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। এটা সুন্দর করে এখানে বলা আছে। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।